নীলফামারীর সৈয়দপুর শহরের আনাচে কানাচে ঘুরে বেড়ানো গনি মিয়া নামের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কাছ থেকে ৩,৬৯,০৫২ টাকা মিলেছে। ভারসাম্যহীন ব্যক্তিদের নিয়ে কাজ করা একটি সামাজিক সংগঠন ওই ব্যক্তিকে গোসল করাতে গিয়ে এই টাকার সন্ধান পান। এছাড়া তার কাছে থাকা বস্তায় জমির একাধিক দলিল দস্তাবেজও পাওয়া যায় বলে জানিয়েছেন তারা। সংগঠনের সদস্যরা জানান, নোংরা পোশাক আর কাঁধে বড় বড় গাঁটটি নিয়ে চলাফেরা করেন গনি মিয়া। দেখেই বোঝা যায় দীর্ঘদিন থেকে গোসল করেনি তিনি। কিন্তু সামাজিক সংগঠনের সদস্যরা তাকে ধরে গায়ের পোশাক খুলতে চাইলে এ সময় তার শার্টের হাতা, কলার ও পোশাকের বিভিন্ন জায়গায় মোড়ানো অবস্থায় অনেক টাকা পাওয়া যায়। একজন ব্যক্তিকে পাই যিনি 25 থেকে 30 কেজি ওজনের জামা কাপড় বহন করছে। আজকে আপনারা জানেন যে সৈয়দপুরে কিন্তু প্রচণ্ড গরম ছিল সেই সময়, তো সেই সময় 25 কেজি থেকে 30 কেজি ওজনের জামা কাপড়, এটা আসলে একজন সুস্থ মানুষ কখনোই বহন করতে পারে না। তো আমরা তাকে পাই, তো তার সাথে আমরা সুন্দরভাবে কথা বলি, তাকে আমরা কনভিন্স করি যে বাবা আপনার এই পোশাকগুলো আমরা পরিবর্তন করে দিয়ে আপনাকে পাতলা নতুন পোশাক দেব, আপনাকে খাবার দিব এবং আমরা টাকা দিব। তো উনি আমাদের কথা শোনার পর আমরা যখন ওনাকে নিয়ে আসি, ওনার জামা কাপড় যখন আমরা খুলি, তো খোলার পর আমরা ওনার বিভিন্ন ভাঁজে বিভিন্ন পকেটে আমরা টাকা পাই। তো আমরা মোটামুটি 1000 টাকার একটা বান্ডিল পাই। তো এটা আমরা মোটামুটি অবাক হয়ে যাই যে ওনার কাছে হয়তো আরও কোনো টাকা থাকতে পারে। তো ওনার 25 কেজি থেকে 30 কেজি ওজনের যে জামা কাপড় সেগুলো আমরা খুলি, তো খুলে একটা একটা করে আমরা অসংখ্য টাকা পাই। যেমন 1000 টাকার নোট আমরা 126 পিস পাই। আবার বড় বড় বস্তা থেকে বিপুল পরিমাণ 1500 ও 100 টাকার নোট পাওয়া যায়। স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে টাকাসহ ওই ভারসাম্যহীন ব্যক্তিকে থানায় নিয়ে যান। এবং 500 টাকার নোট আমরা 320 থেকে 350 পিস আমরা পাই 500 টাকার নোট। এবং 100 টাকার নোট একাধিক ছিল, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা এবং অনেক খুচরা টাকা, সব মিলিয়ে আমরা 3,69,000 টাকার মতো আমরা তার কাছ থেকে আমরা টোটাল আমরা পাই। আমরা তো পাবলিক কিন্তু আসলে বিভিন্ন রকম মন্তব্য করছিল, তো আমাদের কাছে ভয় লাগছিল যে হঠাৎ করে কখন পাবলিক থাবা দিয়ে টাকা পয়সা নিয়ে ওখান থেকে চলে যায়। তো আমরা সেই সময় হঠাৎ আমাদের মাথায় বুদ্ধি আসে যে আমাদের পুলিশের সহযোগিতা প্রয়োজন। তো আমরা 999-এ কল দিই। এখানে সৈয়দপুর ওসি সাহেবের সাথে আমরা কথা বলি। তো সৈয়দপুর থেকে ওসি সাহেব খুব দ্রুতই একটা টহল টিম আমাদেরকে পাঠিয়ে টাকা সহকারে তাদেরকে উদ্ধার করে আমরা মূলত এখন বর্তমানে সৈয়দপুর থানায় আছি। এদিকে পুলিশ ও উপজেলা সমাজসেবা দপ্তরের কর্মকর্তার উপস্থিতিতে টাকার হিসেব করা হয়। এতে দেখা যায় তার কাছে ছিল 3,69,052 টাকা। টাকাগুলো বর্তমানে উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ের সমাজকর্মী রশিদুল ইসলামের কাছে গচ্ছিত আছে বলে জানানো হয়েছে। এত টাকা কি করে এলো একজন ভারসাম্যহীন ব্যক্তির কাছে, এমন প্রশ্নের জবাবে গনি মিয়া জানান, পারভেজ ভাইয়ের সাথে গুলিয়ার স্টিল আলমারি মহাজনের কাছে ওই সময় ছিল, নানকা ছিল, ওই কাজ দিত। গোলাপ ছিল, ওই স্টিল আলমারি মহাজন ও দিত। মুন্না ছিল, ওই কাজ দিত। আমি বলে থাকতাম না, তখন আমার কাছে পয়সা দেয়। নীলফামারী সৈয়দপুর প্রতিনিধি এম আজম কামালের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাইমা শুভ্র, আপডেট টিভি।